রেডি করে যখন প্লেটে দেবো তখন মুখটা ছাড়িয়ে দেবে তাহলে তো এই যে ওই উঠে গেছে ঠান্ডা। আগামী শুভ সকাল বন্ধুরা, এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে আবারও একটা সকাল থেকে রাত অবধির ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। তো আসলে আজকে ভিডিওটা কিন্তু আমি করছিলাম না। বাবুর তো যেহেতু ছুটি আছে, পয়লা বৈশাখের পরের দিন অবধি তো ছুটি ছিল, সেই জন্য আজকে কিন্তু বাবুই ভিডিওটা করছিল। আর সম্ভবত আমি না এই সময়টা জানতাম না যে ও ভিডিওটা শুরু করেছে। আমি আমার মতন কাজ করছিলাম, সেজন্যই বুঝতে পারিনি। হঠাৎ করে ওরকম করে আমি তাকালাম যে ও ভিডিও করছে, তখন আমি বুঝতে পারলাম। আমি কিন্তু নিজের মতনই কাজ করছিলাম। তো দেখো, ঘুম থেকে আজকে আমার উঠতে দেরি হয়ে গেছিলো। 9টার পরেই আমি উঠেছিলাম। তারপর কিন্তু সব কাজবাজ করা হয়ে গেছে আমার, সব তাড়াতাড়ি করে নিলাম। তার মধ্যে সাক্ষ্য উঠে গেছিলো, কিন্তু কোনো প্রবলেম ছিল না। জানি বাবু আছে আর সকলেই বাড়িতে থাকলে অসুবিধা হয় না। এখন একটু সাক্ষ্যর সাথে একটু খেলা করে নিই। দেখো, সাক্ষ্যর সকালবেলার কথাগুলো একটু শোনো। গতিগুলোতে কই চলো মুখ দিতে হবে, মুখ যাবে না, মুখ দিতে হবে, মুখ দেবে তো। পাপা কি করছে দেখো তো। ও এরকম করে ধরতে হবে। আমাদের ছোট্ট সাক্ষ্য কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন কিন্তু কি করে মাকে জড়িয়ে ধরতে হয় সেটাও শিখে গেছে, দেখতেই পেলে। ও কিন্তু আমাকে যদি আমি বলি যে বাবা আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে কিন্তু ঠিক এভাবেই জড়িয়ে ধরে। মানে এতটা ভালো লাগে, এতটা মনে হয় নিজেকে খুব প্রাউড ফিল মনে হয় যে আমার কাছে আমার ছেলে একটা আমার মানে পৃথিবীর মতন। তো ওর ভালোবাসাটা পেয়ে আমি যেন নিজেকে ধন্য মনে করি। তো যাই হোক, অনেকটা আনন্দ আদর করে আমি কিন্তু স্নান করতে চলে গেছি। আর এদিকে দেখো, আমি যেই চলে গেছি সেই বাপ বেটাতে আদর হয়ে গেছে, খুনসুটি শুরু হয়ে গেছে যে উঠে কিন্তু একটু গা হাত পাগুলো মোছাও। তা না, কিন্তু বাপ ছেলের একদম আদরেই আদর একদম। এবারে বেরিয়েছে দুজন মিলে। আমি তো এদিকে স্নান টান করে নিয়েছি, সবই হয়ে গেছে। আমি ঘরটা পরিষ্কার করছিলাম, ওদের দুজনকে উঠে আমি এসে ওদেরকে দুজনকে তাড়ালাম যে বেরো বাবা, এবার মুখ হাত পা ধো। অলরেডি 10:30 বাজে, কখন উঠাবে ওর ছেলেটাকে। বাপটা থাকলে আরও যেন ছেলেটা বেশি বদমাইশি শুরু করে দেয়। তো যাই হোক, এখানে দেখো আগের দিন যে মাছ নিয়ে এসেছিলো, ওটা তো মাছ নিয়ে পাগল। ও সারাদিন মাছ নিয়েই খেলা করতে ব্যস্ত। আর এদিকে আমি, ও যেহেতু বাবু মুখ টুক ধুয়ে দিয়েছে, ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার পর ওকে কিন্তু আমি একটা ফ্রেশ একটা পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিই। এটা কিন্তু ওর ডেলিকার মানে অভ্যেস হয়ে গেছে, পরানো চেঞ্জ করানোটা। আর এখানে এখন এই জন্য আমি ওকে একটা পাতলা জামা পরিয়ে দিলাম। আর ও মাছ করছিল। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ঘরে কেউ নেই। আজকে কিন্তু আমি, বাবু আর সাক্ষ্যই ছিলাম। মানে কাকু টাকু তো ছিল, কিন্তু শ্বশুর শাশুড়ি ওরা বেরিয়ে গেছিলো। আমাদের একটু ওই মামাবাড়িতে যে গেছিলাম দুদিন আগে ঈদের জন্য, তো ওখানে একজনের মামির শরীর খারাপ হয়েছে, সেখানে গেছিলো ওরা সকালবেলা দেখা দেখতে। আমরা কিন্তু 3জনই আছি, এই জন্য সাক্ষ্যর জন্য আজকে করছি এই জন্য ডিমের অমলেট, ডিম টোস্ট, ডিমের অমলেট বলছি। যেহেতু ওকে কখনো আমি ডিম টোস্টটা দিইনি, ডিমটা অমলেট খায়ও, আর পাউরুটিটাও শাঁকা দুধ দিয়ে খায়। তো ভাবলাম যে আজকে ডিম টোস্ট করে দিই, দেখি খায় কিনা। কিন্তু ও খুব ভালোভাবে খেয়েছে, কিন্তু এই যে দুধটাকে খায়নি। কারণ দুধের কালার আর চায়ের কালার তো ভালো মতন ডিফারেন্সটা বুঝে গেছে। সেই জন্যই আর কি ও বুঝতে পারছে যে ওকে দুধ দেওয়া হচ্ছে, চায়ের বদলে চায়ের কাপে দিলেও দুধ দেওয়া হয়েছে। তো খায়নি, তো ঠিক আছে, পাউরুটিটা পুরোটাও খেয়ে নিয়েছিল, তাহলেই হবে। তো প্রথমবারও আজকে ডিম টোস্ট খেলো, খুব ভালো লেগেছে আমার যে ও খেয়েছে। এই যে এখন দেখো, ওর সাথে আমি বকা দিচ্ছিলাম, কারণ ও কী করছিল বলো তো, ও আমার চাটা খাওয়ার জন্য ব্যস্ত ছিল। দেখো, ওই যে দুধের পাশে আমার চা রাখা, কিন্তু ও খাবে না। আর এদিকে লাস্টে 2টো মতন বাইট ও আর খাইনি, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর বাবুকেও ডিম টোস্ট করে দিয়েছিলাম।
আজকে যেহেতু ঘরে কেউ ছিল না, ভেবেছিলাম ঘরটা কিন্তু আজকে পরিষ্কার করব, কিন্তু সম্ভবত হয়ে উঠছিল না। কারণ সাক্ষ্যকে সামলানোটা তো মুখের কথা না, না। এবার আমরা যদি ঘর পরিষ্কার করতে লেগে যাই তো সাক্ষ্যকে সামলাতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্যই আমরা চেঞ্জ করে আমরা ভাবলাম আজকের এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নিই। কারণ শীত চলে গেছে, বহুদিন হয়ে গেছে, কিন্তু আমার এই ব্ল্যাঙ্কেটটা এতটাই বড় আর এতটাই ভারী, দোকানে দিলেও অনেক টাকা নেবে, আর এতগুলি টাকা আমার নষ্ট করতে একদম ভালো লাগে না। তো ভাবলাম আমি আর বাবু মিলে দুজন মিলেই শেয়ার করে কাজটা করে নেব। ওখানে কিন্তু আরও একটা ব্ল্যাঙ্কেট ভেজানো রয়েছে, ওটা একটু ছোট, ওটা কাচতে অসুবিধা হবে না, কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটা অনেক বড়। আমরা কিন্তু ইজি দিয়েই ব্ল্যাঙ্কেটটা ধুতাম, কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটে যা ইজি ছিল পুরোটাই শেষ হয়ে যেত। সেই জন্যই আমি আবার শ্যাম্পু নিয়ে আসলাম, 5টা শ্যাম্পু দিয়ে, আর এদিকে আমি কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটাকে ভেজাবো। হাফ আগে শ্যাম্পু দিয়ে ভেজাবো, হাফ তোমার দিয়ে ভেজাবো, ইজি দেবো। তো এটা কিন্তু বাবুই করছিল, আমি এদিকে ভিডিওটা করে দিচ্ছিলাম, তার কারণ আমি সাক্ষ্যকে সামলাচ্ছিলাম, আর আমি যদি চলে যাই সাক্ষ্য কাঁদছিল, সেই জন্য বাবুকে বললাম একটু তুই ভিজিয়ে দে। একটা তো ভেজানোই ছিল, অসুবিধা ছিল না। আর সঙ্গে সঙ্গেই কেচে নেব ঘন্টাখানিক রাখার পরে, কারণ আমাদের ব্ল্যাঙ্কেটটা খুব একটা নোংরা হয়নি। কারণ প্রত্যেক বছরই যখনই ব্ল্যাঙ্কেট বার করা হয় আমি সবসময় ব্ল্যাঙ্কেট ধুয়েই আবার ওটাকে তুলে রাখি, এই জন্য সেরকম নোংরা থাকে না। অনেকে আছে যে এমনি ড্রাই ওয়াশ করে তুলে নেয়, কিন্তু আমি ড্রাই ওয়াশ করি না, আমি প্রপারভাবে ওয়াশ করে তুলে দিই। আর আমাদের এই বছর ব্ল্যাঙ্কেটটা বেশি সম্ভবত লাগেনি, শুধু লাস্টের দিকে একটু ঠান্ডা পড়েছিল বলে সাক্ষ্যর জন্যই আর কি বার করা হয়েছিল। তো আমরা তিনজনই এটাতে গায়ে দিয়েছিলাম, সেই জন্য আর কি ধোয়া পুরো পরিষ্কার, শুধু একটা যেমন মানে রাখায় আবার গন্ধ হয়ে যাবে বলে এটাকে আবার আমাদের ধুতে হলো। তো বাবু ছিল বলেই আমার দ্বারাই পসিবল হয়েছে, আমি আর বাবু মিলে করেছিলাম। আমি করিনি, বেশিরভাগটা বাবুই পরিষ্কার করে দিয়েছে। আর ও ছাড়া আমি পারতামও না, কারণ আমার কোমরে ভীষণ পেন হতো। এমনি আমি যে কাছাকাছি করি তাতেই আমার কোমরে এত যন্ত্রণা করে, আর এমনিভাবে কাচলে তো আরও পরিমাণে ব্যথা করবে। সেই জন্যই আর কি বাবু ছিল বলেই আমি কাচা শুরু করলাম। দেখো আমি সাক্ষ্যকে কিন্তু ডিম অমলেট খাওয়ানোর প্রায় আধা ঘন্টা পরে ওকে আঙুর ফল দিয়েছি, আর ও কিন্তু কালো রঙের যে আঙুরটা হয় ব্ল্যাকবেরি, ওটাই কিন্তু ও খায় বেশিরভাগ। কারণ ওকে আমি এখনও অবধি সবুজ যে আঙুর হয় ওই ফলটা দিইনি, আঙুর ফল, কিন্তু কালো আঙুরটাই ও প্রথম থেকে খেয়ে এসছে। আগের দিন বাবা এনেছিল, সেই জন্যই ওটা দিয়ে দিলাম। আর এই দেখো সেই আইসক্রিম, তোমাদের তো আগের দিনের ভিডিওতে দেখিয়েইছি আইসক্রিমটা, আর এই দেখো আইসক্রিমের এখন আমি রিভিউ দিচ্ছি। হেভি সুন্দর হয়েছিল, যদিও বা একটু টক হয়ে গেছিলো, মুখটা দেখে বুঝতেই পারছো, কিন্তু প্রথমবার বানিয়েছে, হেভি সুন্দর করে বানিয়েছিল বাবু। আরও ওটাকে মোটা করে ঠিক বানিয়ে একটুখানি রসনাটাকে বেশি করে দিয়ে বানালে না আরও টেস্টি হতো। পুরো যে আমরা যেরকম আগে খেতাম অরেঞ্জ কালারের, যেটা জিভ লাল হয়ে যেত স্কুলের টাইমে, জানি না তোমরা খেয়েছো, কে খেয়েছো অবশ্যই জানিও। আমি তো খেয়েছি 5 টাকা করে, কিন্তু ওই আইসক্রিমের মতনই লাগছিল। আর এদিকে দেখলে আমার ছেলে খাওয়ার জন্য কি করছে, কিন্তু ও খাবে না, ওর ঠান্ডাটা লাগছিল, ও মুখটা এরকম করছিল। পানি মে গাই ছাপা বোঝ 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 এই যে মাছলি মাছলি জল কি রানী হ্যাঁ, কেমন করে খাবে মাছ, কেমন করে খাবে মাছটা? ও বাবা গো, হাই বাবা গো, হাই বাবা গো, হাই বাবা গো, সত্যিকারের মাছ খাতে থাকো, খাবার রাখতে হবে। এবার মাছ কেমন করে খায়? হাম্বা, আমার মাছ কেমন করে খায়? মাছ কেমন করে খায় সাকো দেখো একটু পাপাকে। এই মাছটা খাও, এই মাছটা, পিঙ্ক কালার মাছটা খাও, গোলাপি খাও, এই যাবে নি করে না খাও, না মাছ খাও। আজকে কিন্তু যেহেতু সাক্ষ্যর ঠাম্মি দাদু কেউ নেই, সেই জন্য সাক্ষ্য কিন্তু আজকে ওই ঘরেই শুয়ে পড়েছিল ওর পাপার সাথে। আমি যেহেতু এই ঘরে বসে ভয়েস দিচ্ছিলাম, আর ওর বাবা ওইখানেই শুয়েছিল। আর ওর ঠাম্মির ঘরটা ঠান্ডা, যেহেতু এদিকে রোদটা পড়ে না, আমাদের ঘরটায় ভীষণ গরম লাগে, দুপুরবেলাটা লু পড়ে। আর ওদের ঘরে এই জন্য ঘুমিয়েছে সাক্ষ্য, খুব কমফোর্টেবলি ঘুমিয়েছে, পুরো 6টা অবধি ঘুমিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে ওর দাদু ফোন করেছিল, ভিডিও কল করেছিল, ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে নিল, তারপরে ওরা তো চলেই আসবে, যেহেতু এক ভয় পাচ্ছে না,
বকো। ও একটু খেবে। দেখতে পেলে স্বাক্ষর রাগ কেমন। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা বাজে, আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে বাড়িতে। তো ওনারা আসার পর আমি জিজ্ঞেস করলাম খাবে কি না, ওরা বললো খাবে না। তো আমি এই জন্য একেবারে রান্না করে নিলাম। আমাদের জন্য একটু আলু ভাজছিলাম, একেবারে সাক্ষ্যকেও দেবো, ও খেতে চাইছিল আলুটা দেখে খুব খাবার জন্য ব্যস্ত হচ্ছিল। ওকে একটু আলু ভাজা দেবো, আর আমাদের জন্য একবারে ডাল করা রয়েছে, একটু আলু ভাজা করে নিচ্ছি। আর সকালবেলা বাবু আর পাপা টিফিনে নিয়ে যাবে, সেই জন্য একেবারে আলু ভাজাটা রেডি করে নিলাম। এদিকে দেখো আমি ওর জন্য আলু ভাজাটা নিয়ে এসেছি, কিন্তু ও ওর মতন তুলে তুলে খেতেই ব্যস্ত হয়ে গেছে। ওরা কিন্তু এসে আর খাওয়া দাওয়া করেনি, শুধু আমরা দুজনেই খেয়েছি আর সাকুকে খাইয়ে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কথা বলছিলাম, আর এইদিকে স্টিলের একটা বোতল ওর দাদু এনেছে ওর জন্য, সাক্ষর জন্য দুধ খাওয়ার বোতল। আমি ওতে জল দিচ্ছি সাক্ষরকে। আর এদিকে দেখো সাক্ষর কিন্তু পেয়ে গেছে ঘুম, কিন্তু ও ঘুমায় তো জানো কত রাতে। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু ভীষণ ঘুম পেয়েছিল, আমি একদম ঘুমিয়েই প্রায় পড়েছিলাম। আর এদিকে সাক্ষ্য দুধ খাচ্ছিল, ওর পাপা দুধ খাইয়ে দিচ্ছিল। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।